হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 35 মিনিট, যেমন আজকের আমরা 29/2/2024 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের প্রশ্নের সমাধান করবো। অলরেডি কিন্তু এই সিরিজের মধ্যে 34টা ক্লাস দেখা হয়ে যায়, এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, যে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা সঠিক হবে এখান থেকে। তো 9/3 + 1 × 7 - 4 = 0 বলেছে এখান থেকে। ঠিক আছে, দেখো 9-7 চেঞ্জ করলে কী হবে, ভাগটাই তো মিলবে না, তো চেক করে এখন লাভও নেই। আচ্ছা 4 আর 7টা দেখি আমরা এখান থেকে, তাহলে এখান থেকে দেখো এইটুকু ঠিক থাকবে এখান থেকে, তাহলে এইখানটায় যাবে 4, এইখানটায় যাবে হচ্ছে 7। তাহলে দেখো 4 আর 3 হচ্ছে 7, 7 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 0। দেখো মিলে যাচ্ছে, মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5 বন্ধু আছে এখানে, পূজা, ভবন, চারু, গীতা এবং হেমা একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে। 5 জন বসে আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। চারু কিন্তু এখানে ভবনের প্রতিবেশী নয়। আচ্ছা ভবন হচ্ছে হিমার বাম দিকে, আচ্ছা হিমা ধরলাম এখানে আছে, হিমার বাম দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে এখানে ভবন। তাহলে চারু দেখো কিন্তু এখানে ভবনের প্রতি, চারু নিশ্চয়ই এই জায়গাতে বসবে, দু জায়গাতে বসবে না এখান থেকে। আচ্ছা গীতা হচ্ছে এখানে ভবন এবং হিমার প্রতি, গীতা তারা এই মাঝখানে বসবে এখানে, তো হয়েই গেল এখান থেকে পূজা বসবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে পূজার অবিলম্বে বাম দিকে কে রয়েছে, না চারু রয়েছে, চারু হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। ডি কিউ এম জেড এফ এস ও বি এ জি এইচ এল, এরপরে এখানে কি বসবে। দেখো সব থেকে বেস্ট হচ্ছে এখানে একবার কোডটা বসালো, ডি হচ্ছে 4, কিউ 17, এম 13, জেড 26, এফ 6, এস 19, ও 15, বি হচ্ছে 2। 4 থেকে 6 দেখো 2 বাড়ছে, এটা থেকে দেখো 2 বাড়ছে, এখানেও দেখো 2 বাড়ছে, 26 থেকে 2, এটা দেখো 2 বাড়ছে, তাহলে প্রত্যেকটা দেখো 2 করে বাড়ছে। তাহলে এ যদি 1 হয় তো এখানে 2 পেলে কী হবে না, সি হবে, মানে 3 হবে এখান থেকে। জি হচ্ছে কত দেখো, জি হচ্ছে 7, 2 হচ্ছে এখান থেকে 9, মানে হচ্ছে এখান থেকে আমাদের আই। সি আই দিয়ে শুরু দেখো একটাই অপশান আছে এখানে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় মাউসকে লেখা হচ্ছে এইটা MOUSE, এখানে লেখা হচ্ছে M1521S5। আচ্ছা এলিফ্যান্ট ELEPHANT, এটাকে লেখা হচ্ছে 5L5PH1NT, ঠিক আছে। আচ্ছা টাইগার TIGER কে আমরা এখানে কি লিখবো, দেখো শুরু থেকে দেখো প্রথমে কি হচ্ছে এখান থেকে দেখো এমটা এখানে আছে, ওর কোড এখানে 15, ইউ এর কোড এখানে 21, এস আছে, ইর কোডটা এখানে 5, ইর কোডটা 5, এল সেম আছে, ইর কোডটা 5, পিপি সেম আছে, এইচ সেম আছে, এ হচ্ছে 1, NT ঠিক আছে। মানে দেখো কনসোনেন্টে কিন্তু কোনো এখানে কোড বসছে না, একমাত্র কিন্তু ভাওয়েলের এখানে কোড বসছে। তাহলে টি হলো, আই হচ্ছে এখানে কী হবে না, আই হবে এখান থেকে 9, জি থাকবে, ই হচ্ছে এখানে 5, আর এখানে থেকে যাবে। তাহলে T9 G5 আর T9 দেখো G5 আর, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো এখান থেকে কী আছে, দেখো XX ড্যাশ 4টে ওয়াই, এখানে দেখো 1 2 3 4 5টা জেড, 5টা জেড, এখানে দেখো আবার 1 2 3টে এক্স, 3টে ওয়াই, আবার দেখো এখানে কী হচ্ছে না 1 2 3 5টা জেড। তার মানে দেখো 5টা জেড মানে, তাহলে নিশ্চয়ই তাহলে এখানে কী হতো, নিশ্চয়ই এখানে আবার এখানে এক্স হওয়া, মানে 3টে এক্স, 4টে ওয়াই, 5টা জেড, এই হচ্ছে প্যাটার্ন। 3টে এক্স, এখানে তাহলে কী হবে 4টে ওয়াই, মানে এখানে একটা ওয়াই বসে যাবে এখান থেকে, তাহলে এখানে বসছে হচ্ছে এক্স, এখানে বসছে হচ্ছে ওয়াই। আচ্ছা এখানে কী হবে দেখো 3টে এক্স, মানে এখানে একটা এক্স বসবে, তাহলে এক্স ওয়াই এক্স, আর এখানে দেখো একটা জেড বসবে, এক্স ওয়াই এক্স জেড বসালে কিন্তু আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 3টে এক্স, ঠিক আছে, 4টে ওয়াই, আর হচ্ছে এখান থেকে 5টা জেড, এই হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এখানে বলছি এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 5, তারপর হচ্ছে এখানে 48, 7, 44, 13, এরপর হচ্ছে জিজ্ঞাসা ছিল, তাহলে কী হবে এখানে দেখো 43 বাড়ছে, এখানে দেখো কিন্তু আবার -41 কমছে, আবার 37 বাড়ছে, এখানে কিন্তু আবার -31 এখানে কমছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তাহলে এরপরে কী হবে, দেখো প্লাস মাইনাস নিশ্চয়ই এখানে তাহলে প্লাস হবে, ঠিক আছে। 43, 41, 37, 31, তাহলে এখান থেকে 29 করতে পারি আমরা, কারণ এগুলো প্রত্যেকটা প্রাইম নাম্বার, কনজিকিউটিভ প্রাইম নাম্বার। তাহলে 13 আর 29 যোগ করলে কত হয় না 42, কিন্তু আমাদের কিন্তু অপশানে কিন্তু 42 নেই। আচ্ছা এখানে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কি দেখো 43 আর 41, দেখো গ্যাপটা কত, এখানে 2 এর গ্যাপ, 41 থেকে 37 দেখো এখানে 4 এর গ্যাপ,
এখানে দেখো কিন্তু 6-এর গ্যাপ, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের 8-এর গ্যাপ হতে পারে। তাহলে এখানে 31 আর 8 মানে কিন্তু আমাদের কিন্তু এখানে +23ও কিন্তু একটা হতে পারে, কারণ এখানে 2, 4, 6, 8 করে করে আমাদের কিন্তু সংখ্যাটার মধ্যে পার্থক্য হচ্ছে। তাহলে 23 মানে তাহলে এখানে আসছে আমার 13 আর এখানে হচ্ছে আমার 23, যোগ করে পাচ্ছি কত আমি এখান থেকে 36। এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অ্যান্সারও কিন্তু এটা দেওয়া ছিল। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় ল্যাপটপের কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে কিল্ডের কোড হবে কী, দেখো এখানে ল্যাপটপ LAPTOP, ল্যাপটপের কোড হচ্ছে এখান থেকে MZQSPO, সেক্ষেত্রে কিল্ডের কোডটা এখান থেকে কী হবে, এল হচ্ছে 12, A1, P16, T20, ও হচ্ছে 15, P16, O15, P16, এস হচ্ছে এখানে 19, কিউ হচ্ছে 17, Z26, এম হচ্ছে এখানে 13। দেখো এখানে 12 থেকে 13, দেখো এখানে 1 বাড়ছে, 1 থেকে 26 এখানে -1 কমছে, এখানে আবার 1 বাড়ছে, এখানে আবার -1 কমছে, আবার 1 বাড়ছে, আবার এখানে 1 কমছে, এতেই হচ্ছে। তো কে থেকে নিশ্চয়ই কে এর পরে এল হবে, এখানে হবে কিন্তু GH হবে, এখান থেকে JKL, এম হবে এখান থেকে, আবার কি হবে, কে হবে এখান থেকে, তাহলে LHMK, দেখো LHMK দিয়ে 3 জায়গায় রয়েছে। আচ্ছা এখানে দেখো KL মানে এখানে এফ হবে, আর ডিটা হবে এখানে সি, দেখো MKFC, দেখো এখানে LHMKFC মানে একমাত্র অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত গণিতজ্ঞ হচ্ছে এখানে লজিক্যাল থিঙ্কার্স, তাহলে এই হচ্ছে গণিতজ্ঞ, এই হচ্ছে আমার এখানে থিঙ্কার্স। কিছু লজিক্যাল থিঙ্কার্স হচ্ছে কি এখান থেকে না বিজ্ঞানী, কিছু বিজ্ঞানী হচ্ছে আর এখান থেকে বোকা। আচ্ছা কিছু বিজ্ঞানী বোকা নয়, নেগেটিভ তো বলতে পারবো না আমরা এখানে, বাদ দাও। কিছু লজিক্যাল থিঙ্কার্স বিজ্ঞানী নয়, এটাও বলতে পারবো, নেগেটিভ বলা যাবে না, সব কটা পজিটিভ আছে এখানে, নেগেটিভ কিন্তু কোনোটাই ফলো হবে না, তাহলে 1, 2 কোনোটাই নয়। নেক্সট চলো কী বলছে এখানে, ভারত নতুন দিল্লি, বাংলাদেশ যদি ঢাকা হয় সেক্ষেত্রে ফ্রান্স কী হবে, ফ্রান্স হবে প্যারিস, কারণ এখানে রাজধানীগুলো বলেছে প্রত্যেকটা, তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, পি থেকে দেখুন বলা রয়েছে, দেখো এখানে তো বলছে এখানে যে HD এর কে হয় আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো P ভাগ D, ভাগ মানে কী বলেছে, দেখো ভাগ মানে বোঝাচ্ছে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের মা, তাহলে P হচ্ছে এখানে D এর মা, $B মানে কী হচ্ছে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ভাই, তাহলে D হচ্ছে এখানে B এর ভাই। আচ্ছা B + H মানে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, প্রথমটা হচ্ছে এখানে পরের জনের স্ত্রী হলো। আচ্ছা H × T মানে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা, এইচ হচ্ছে এখানে টি এর বাবা, আর টি মাইনাস মানে কী হচ্ছে এখানে, দেখো প্রথমটা হচ্ছে পরের জনের বোন, টি হচ্ছে এখানে এম এর বোন। এখন প্রশ্ন হচ্ছে যে HD এর কে হয়, দেখো তার বোনের স্বামী, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে, তো 750, নেক্সট হচ্ছে 715, 680, 645, 610, এরপরে কী হবে, এখানে 35 বাড়ছে, এখানে দেখো 50, 30 মানে এখানে 35, এখানেও 35, তাহলে এখানেও ধরো 35, আর নিশ্চয়ই তাহলে এখানে ধরো 35 কম করে বসবে, তাহলে এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা 5, 3 থেকে 4, এখানে পাচ্ছি আমরা 7, এখানে পাচ্ছি আমরা 5, তাহলে 575, 25 × 35, দেখো 57 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ছক্কার 3টে অপশন দেখানো হয়েছে, তো বলছে এখানে যে 2 এর বিপরীতে এখানে বলছে কোন সংখ্যাটা থাকবে। আচ্ছা তো দেখো এখানে কী হচ্ছে এখান থেকে, দেখো 2, আচ্ছা 12, 8, 6, 10, 8, 12, আচ্ছা 12, 8, 6, এখানে দেখতে পাচ্ছি আমি 2, 6, 8, দেখো তাহলে এখানে কিন্তু 2 এর বিপরীতে দেখো এখানে 6 বা 8 তো থাকতে পারে না এখান থেকে, তাই না, 6 বা 8 কিন্তু থাকতে পারে না, তাহলে এখানে হতে পারে কি, হয় 10 থাকবে না হলে 12 থাকবে, এখান থেকে অপশান হয় 10 না হলে 12। এবার দেখো আমরা এইটা থেকে আর এই দুটো দেখো কম্পেয়ার করি, এইখানে আছে 8, দেখো এই হচ্ছে 8 আর এই হচ্ছে 6, দেখো এখানে দেখো 2 রয়েছে, তাহলে নিশ্চয়ই তাহলে 2টা দেখো, দেখো এখানে দেখো 8টা দেখো আমি যদি চক করে যদি একটুখানি ঘোরাই, দেখো যদি আমি এটাকে এইটা উপর দিকে ঘোরাই তাহলে কী হবে, তাহলে 2টা দেখো কোথায় যাচ্ছে আমাদের, দেখো এইটা দেখো এই হচ্ছে 8 রয়েছে, তাহলে 8 যখন দেখতে পাচ্ছি আমি এখানে, তাহলে এখানে যখন 12 দেখতে পাচ্ছি, দেখো এই হচ্ছে 12 আর এই হচ্ছে এখানে 12, ঠিক আছে, অর্থাৎ আমি জাস্ট এইটাকে এই পারে একটু ঘোরাচ্ছি, তাহলে দেখো 6টা চলে গেছে এইখানটাতে, ঠিক আছে, 6টা গেছে এখানে, তাহলে 12টা গেছে এখানে, তাহলে 10 গেছে এখানে, তাহলে নিশ্চয়ই তাহলে 10 আর 6 হচ্ছে এখানে তার অপোজিটে রয়েছে, তাহলে একমাত্র ধরে পড়ে থাকছে কি এখান থেকে না 12 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। জাস্ট এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করো, ছকাটাকে এই পার থেকে এই পার একটু ঘোরাও, তাহলে 12 যাবে 6-এর জায়গায়, 6টা যাবে এপারে, 8টা তো পড়ে সেম থাকবে, তাহলে 6 চলে যাওয়া মানে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি 10 আছে, তাহলে 10 আর 6 রয়েছে একে অপরের মানে বিপরীতে রয়েছে, তাহলে একমাত্র 2 এর বিরুদ্ধে কী থাকবে না 12 থাকবে, 12 হচ্ছে আমার এখানে অ্যান্সার।
নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও। এন হচ্ছে 14, আর হচ্ছে এখানে 18, টি হচ্ছে এখানে 20, ও হচ্ছে 15, এস হচ্ছে এখানে 19, ই হচ্ছে এখানে 21, পি হচ্ছে 16, টি হচ্ছে 20, ভি হচ্ছে এখানে 22, কিউ হচ্ছে 17, ই হচ্ছে এখানে 21, ডাব্লিউ হচ্ছে এখানে 23। এরপরে কী বসবে? 20 পরে 21 পরে 22 পর 23 পর 24 হবে এখানে নিশ্চয়ই। 24 মানে হচ্ছে এখান থেকে আমাদের এক্স, লাস্টে এক্স একমাত্র অপশন বিতেই আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো 8জন শিক্ষক আছে এখানে, যতীন, অভি, গোপাল, হিনা, ঈশা, রোহিত, কাজল এবং লীলা একটা বৃত্তাকার টেবিলে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে। আবার তাহলে এখান থেকে 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8। অভি হচ্ছে এখানে হিনার বাম দিকে দ্বিতীয়, তাহলে ধরলাম এখানে হিনা আছে, তার বাম দিকে 1 2, তার অভি রয়েছে এখানে। আচ্ছা রোহিত হচ্ছে হিনার ডান দিকে তৃতীয়, তাহলে 1 2 3, তাহলে রোহিত রয়েছে এখানটাতে, ঠিক আছে, রোহিত এখানে রয়েছে। গোপাল হচ্ছে এখানে যতীনের ডান দিকে সেকেন্ড, রোহিত হচ্ছে আবার যতীনের বাম দিকে দ্বিতীয়, তাহলে ধরলাম যতীন এখানটাতে আছে, তাহলে যতীন যদি এখানে থাকে তার বাম দিক 1 2, রোহিত এখানে আছে। আচ্ছা যতীনের ডান দিকে দ্বিতীয়তে রয়েছে কি আবার 1 2, গোপাল রয়েছে, গোপাল এখানে বসে গেল। আচ্ছা কাজল হচ্ছে এখানে ঈশানের বাম দিকে থার্ডে, তাহলে যদি ঈশান যদি এখানে রাখি ঈশানকে, তাহলে এর বাম দিক 1 2 3, তাহলে এইখানটায় হচ্ছে কাজল হচ্ছে ঈশানের বাম দিকে থার্ডে। তাহলে এখানে হয়ে গেছে প্রায়, একমাত্র পড়ে আছে কি এখানে লীলা পড়ে আছে, লীলা এখানে বসে যাচ্ছে। তাহলে গোপালের অবিলম্বে বাম দিকে কে রয়েছে? দেখো গোপাল, এই গোপাল, তাহলে বাম দিকে রয়েছে কিনা অভি রয়েছে, অভি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে এখানে ডিকশনারির সাহায্যে সঠিক ক্রমে সাজাতে বলছে এখান থেকে। LIB দিয়ে প্রত্যেকটা শুরু, তাহলে এখানে আছে ই, এখানে আছে আর, এখানে আছে আর, এখানে আছে ই, এখানে আছে আচ্ছা LI, এটা দেখো এ আছে, সবার আগে তাহলে 5টা যাবে, সবার আগে যাবে 5, তো এটা বাদ দিয়ে দাও। এখন দেখো তাহলে এখানে কী আছে, এখানে কিন্তু ই আছে, ঠিক আছে, তো বির পর এখানে আছে ই, এখানে দুটোতে আর আছে, এখানে আছে ই। আচ্ছা দেখো ইর পরে এখানে আছে আর, এখানে আছে এল, তার নিচে এখানে 4 যাবে, তারপরে যাবে 1, তাহলে 5 4 1 তো গেল এখান থেকে। এবার দেখো এখানে আছে আর, এখানে আছে এ, এখানে আছে আর, এখানে আছে এ, এখানে শেষ হয়ে গেছে, নিচে 2টা আগে যাবে, লাস্টে যাবে হচ্ছে 3, তাহলে 5 4 1 2 3 হচ্ছে আমার এখানে সঠিক ক্রম, অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে বলছে সমীকরণটা এখান থেকে সঠিক হবে, ঠিক আছে। দেখো 10 - 2 ভাগ হচ্ছে এখানে 4 প্লাস 6 × 3 সমান হচ্ছে এখান থেকে 19। দেখো এখান থেকে ভাগটা কিন্তু মিলছে না, আমাদের পয়েন্টে আসছে, তো সবার আগে কিন্তু আমি ভাগটাকে চেঞ্জ করে দেখি, তাহলে এইখানটায় ভাগ হয়ে যাচ্ছে মাইনাস, আর এখানে ভাগটা, তাহলে 10 ভাগ 2, আর এইখানটা হয়ে যাচ্ছে মাইনাস, প্লাস 6 × 3 মানে এখানে হচ্ছে কত না 18 হচ্ছে, এখানে পাচ্ছি আমি 5 থেকে 4 বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমি 1 প্লাস 18 মানে পাচ্ছি কিন্তু আমি 19। দেখো মিলে যাচ্ছে, এটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন তীর ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এখান থেকে দেখতে হবে। ওটা একটা সিম্পল স্ট্রেট লাইন, তাও দেখো নিচে নেমে যাচ্ছে, ওপরে একটা তীর আসছে, তীরটা দেখো লাইনটা নিচে নামছে, এই তীরটা নিচে নামছে, ওর ওপরে দেখো ওটা বিপরীত দিকে তীর এলো, ওকে, এটা থেকে এটায় যাও, এই লাইনটা নামলো, এটা নামলো, দেখো এর ওপরের ঠিক এর বিপরীতে একটা তীর এলো, তো এবার কী হবে, এটা স্ট্রেট লাইন হবে, এর এই দিকে তীর যেরকম আছে থাক, এর এই দিকে যেরকম তীরে থাক, এর এই দিকে যেরকম তীরে থাক, এর ওপর দিকে একটা তীর এই দিকে মুখ করে থাকবে, এক তো হবে না, একই দিকে মুখ করে আছে। এখন এটা হতে পারে 1 2 ঠিক আছে, এটা হতে পারে 3 তো হবে না, সেম দিকে তীর, এটাও তো হবে না, তাহলে 3 4 বাদ 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো পিকিউ স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, আমাদের এখান থেকে এটা খুঁজে বার করতে হবে। প্রথম কথা, তীরটা এইদিকে মুখ করে, তীরটা এখান থেকে শুরু হবে, এই তীর যাচ্ছে এইভাবে যাবে এটা, ঠিক আছে, এই নামলো, এই যাবে এই দিকে যাবে, এখন এই দিকে গিয়ে এরকমভাবে গোল হয়ে যাবে। দেখো একমাত্র কোথায় আছে, এটা একমাত্র অপশান এতেই আছে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। দেখো এই একটা অংশ, ঠিক আছে, এই একটা অংশ ছিল, এখান থেকে দেখো এর এই দিকে একটা অংশ যোগ হয়েছে, আবার দেখো এটা তো যেরকম ছিল সেরকম ছিল, এর এই দিকে একটা অংশ যোগ হয়েছে, আবার দেখো এটা থেকে এটা দেখো এই দিকটা যেরকম ছিল এই ছিল, এই দিকে এক্সট্রা অংশ জড়িয়েছে। এবার কী হবে তাহলে, এই গেল নিশ্চয় এই দিকে একটা অংশ যোগ হবে, জাস্ট এই দিকে অংশ দেখো একমাত্র কিন্তু এখানে একই দেখতে পাচ্ছি আমরা, 2 কিন্তু এখানে হচ্ছে না, 3-এও তো অনেকটা বড় যাচ্ছে, তাহলে একমাত্র এখানে একটাই হবে এখানে কিন্তু আমাদের। আচ্ছা 1 তো নাকি, হ্যাঁ একই তো হবে, কারণ এই একটা ফাঁক, এই একটা ফাঁক, দুটো হ্যাঁ একই হবে, এখানে 4টা হবে না, 3টা হবে না, 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো লাস্ট কোশ্চেন বলছে এখানে, দেখো কাগজকে নিচে দেখানো অনুযায়ী ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা দেখো এখান থেকে
এইটা এইভাবে ভাঁজ করেছি। তাহলে এখানে দেখো কী হচ্ছে, প্রথমে না এই যে গোলটা আছে আমাদের এখানে কিন্তু আমরা এর ওপরে একটা গোল পাবো, আর যখন এপার থেকে এপার যখন করবো তাহলে কিন্তু এপারেও গোল এপারেও গোল, 4টে গোল আমরা পাবো। এখন দেখো এই যে বক্সটা কিন্তু আর ওপর দিকে কিন্তু তৈরি হবে না, কারণ এখানে দেখো কোনাকুনি ভাঁজ করেছি, ওপরটা দেখো এরকম ত্রিভুজ টাইপের আছে। তাই যদি আমি এইখানটায় কাটি তাহলে এইখানটা কী করে আসবে, বাদ চলে যাচ্ছে। তাহলে একমাত্র দুটো কোণে জাস্ট এরকম কাটা থাকবে, আর মাঝখানে দেখো 4টে গোল থাকবে। দেখেন অপশান, দেখো অপশান 1 তো হবে না, দুটো গোল আছে এখানে, জাস্ট 2 দেখো 3টে গোল আছে এখানে, বাদ দিয়ে দাও। 3 তো হবে না, 3টে গোল, তাহলে একমাত্র হবে কোনটা, অপশান 4ই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, যেহেতু এটা সেম সাইজের কাটছি না তাই জন্য কিন্তু আমাদের এই যে চৌকোটা ওপরে কিন্তু আমি দেখাতে পারবো না, একমাত্র কিন্তু পাশেই থাকবে এটা কাটাটা অংশটা। তাহলে মাঝখানে 4টে গোল আর 2 ধারে 2টো বক্স, এরকম হবে। অপশান 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে আসতে পরের পার্টের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।